নমস্কার বন্ধুরা, এমআর ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর ছোট ছোট ভাই বোনদের জন্য রইল আমার অনেক অনেক স্নেহ ও ভালোবাসা, আর বড়দের জন্য রইল আমার অনেক অনেক প্রণাম। তো সকলে আমার প্রণাম নিয়েও এইমাত্র ব্লগটা শুরু করলাম। তো আজকের ব্লগটা আমি আমার জমির থেকে শুরু করলাম। তো দেখো সকাল সকাল হাজবেন্ড ওই যে জমিতে এসেছে, আর আমাদের আলু গাছে কিন্তু আলু তোলা হয়ে গেছে। তো যে দিকটা আর কি আলু তোলা হয়ে গেছে ওই দিকে নাকি এখন আর কি কচু করবে। তো যাই হোক দেখো আমি চলে আসলাম আমাদের বিমস খেতে। তো বিমসগুলো দেখো কি সুন্দর ছোট ছোট সরু সরু হয়েছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে দেখো দু একটা ফুলও ধরেছে বিমস খেতে। আর জানো তো আমাদের বিমস খেতটা একদম পুরো ছাগলে একদম খেয়ে শেষ করে দিচ্ছে। তো দেখতেই পারবে দেখো মাঝখানটা একটু বড় বড় বিমস গাছগুলো হয়েছে, আর কিনারে কিনারে দেখো ছাগল খেয়ে কি অবস্থা করেছে। তো জানো তো হাজব্যান্ড সকাল সকাল ব্যাগ হাতে চলে এসেছে, আর একটা কাকু দেখো জমিতে হাল বাওয়াচ্ছে। তো হাজব্যান্ড পিছন পিছন না আলু কুড়োচ্ছে, বেশ কিন্তু বড় বড় আলু বের হয়েছে জানো তো। এক বস্তা ভর্তি হয়ে গেছে, আর মনে হয় আরও বেশ কিছু আলু হবে, কারণ 4-5টা ক্ষেত। তো তো যাই হোক আলুগুলো হলে পরে আমাদের কুড়িয়ে নেওয়ার পরে কিন্তু খাওয়াও হবে। তো দেখো বন্ধুরা এইমাত্র আলু ক্ষেত থেকে চলে আসলাম, আর আলু ক্ষেতের মধ্যে হাল বাওয়ানো হচ্ছে কচু গাড়ার জন্য। তো যাই হোক এদিকে বাড়ি চলে আসলাম। তো এসে দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আমি চালটা ঝেড়ে নিচ্ছি। তো এদিকে চাল ছিল না, চাল ভাঙানো হয়ে গেছে। তো সন্ধ্যার দিকে আর কি চালটা ঝেড়ে নেওয়া হলো না। তো ভাবলাম যে বেশ কয়েকটা চাল যতটুকু লাগে আর কি ঝেড়ে নিচ্ছি, তারপর কি বলো তো বাদবাকি চালগুলো বিকেলের দিকে ঝাড়া হবে। তো দেখি মা ঝাড়ে না আমি ঝাড়ি, কোনো ঠিক নেই। তো আমার কাছে জানো তো চাল ঝাড়াটা আমি অতটা পারদর্শী না, কারণ আমার কাছে না চালের যে এই যে নোংরা কুড়েগুলো আছে সেগুলো আর কি বের হয় না, অতটা ভালো করে ঝাড়তে পারি না। তবে মা না বেশ সুন্দর করে ঝাড়ে, আর মার কাছে না ঝাড়াটা এগিয়েও যায়। তো যাই হোক আমি কয়েকটা মাত্র ঝেড়ে ভাতটা বসিয়ে দিব। তো এদিকে দেখো হাজব্যান্ডের ওখানে গিয়েছিলাম সকাল সকাল, কারণ হাজব্যান্ড সকাল সকাল গিয়েছিল আলু কুড়াতে। তো একটুখানি ভাই সকাল সকাল মানে ওই যে কাকুটা যে হাল বাওয়াচ্ছে কাকুটার জন্য চা নিয়ে গিয়েছিল, তাই আমি চায়ের থালা বাসনগুলো আনতে গিয়েছিলাম। তো ওগুলো নিয়ে এসে মাজা ঘষা করে এই যে দেখো এখন চাল ঝেড়ে নিচ্ছি। তো এদিকে ভাতের জলটা আমি জালটা ইসে করে দিলাম, ঠেলে দিলাম, যাতে আর কি ভাতের জলটা আর কি তাড়াতাড়ি একটু গরম হয়। আর বেশ কিন্তু ভাতের জলটা গরম হলে পরে আর কি ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই আর কি দেখো জালটা ঠেলে দিচ্ছি বারবার। তো এদিকে দেখো চালগুলো আমার ঝাড়াও প্রায় শেষের দিকে, ওই যে বললাম বেশি ঝাল ঝাড়বো না, যতটুকু লাগে ততটুকুই ঝেড়ে নিব। তো আজকে আবার অনেক কাজ আছে, ওই যে কালকে মা রাত্রিবেলায় আর কি ধান সিদ্ধ করেছে, ধানগুলো মেলিয়ে দেওয়া হয়েছে। তো আজকে ঠাকুর পুজো সমস্ত কিছু মাই অ্যারেঞ্জমেন্ট করছে, কারণ মা আজকে ঠাকুর পুজো করবে, আর আমি আজকে রান্নাটা সেরে নিচ্ছি। তো মা গেল হলো ফুল তুলতে। তো যাই হোক এদিকে দেখো মাকে প্রথমে বললাম একটুখানি চালটা ঝেড়ে দিলে ভালো হতো, যেহেতু মা আর কি ব্যস্ত আছে, তাই আর কি মাকে আর বিরক্ত করলাম না। তো ভাবলাম যে চালটা মানে ভাতের জলটা বসিয়ে দিয়ে চালটা আমি ঝেড়ে নেই। তো যা আমরা তো বাড়ির চালেরই আর কি ভাত খাই, যেহেতু আমাদের টুকিটাকি একটু জমি আছে, সেই জমি থেকেই আমাদের হয়ে যায়। তো যাই হোক ধানটা ভেঙে এনেছে, আর দেখো কুড়াগুলো না আর ঝাড়বো না। তো মা যেহেতু বিকেলবেলা ঝেড়ে নিবে, তো মা বললো যে থাক বিকেলবেলা আমি ঝেড়ে নিব, তোমার কাছে ঝাড়া আগায় না। তো যাই হোক মা ওদিকে চিল্লাইয়া বললো যতটুকু পারো ততটুকুই নিয়ে নাও। তো এদিকে দেখো ভাতের জন্য আর কি চালটা মেপেও নিচ্ছি। তো এদিকে দেখো 2 কিলো চাল ঝেড়ে নিলাম, আমাদের 2 কিলোও লাগে আর কি, আমরা তো অনেক লোকে খাই। তো যাই হোক দেখো এদিকে বেশ কিন্তু ভাতের জলটা গরম হয়ে গেছে। তো এদিকে দেখো 1 বালতি জলও নিয়ে আসলাম। তো ভাবলাম আর কলে পাড়ে নিয়ে যাব এই যে চালের গামলা ধরে, তো ভাবলাম এখানে 1 বালতি জল নিয়ে আসি, এখানেই আর কি চালটা ধুয়ে নিব। আর আমার হাজব্যান্ড জানো তো বাড়ির চালের ভাত তো বেশি চাল ধুতে দেয় না, বেশি চাল নাকি ধুলে পরে ভাতের টেস্টটা নাকি নষ্ট হয়ে যায়।
তো এই যে 3 থেকে 4 বার আর কি ধোয়ার চেষ্টা করি। তো ও বলে কি বেশি সাদা জল আর কি ভাত চালের থেকে সাদা জল বের করে নিলে পরে ভাতের স্বাদটা নষ্ট হয়ে যায়। আর আমি না বেশি করে চাল ধুই। তো আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো ফট করে হাসব্যান্ডের ওই কথাটা মনে পড়ল। তো এই শাশুড়ি মাও এই কথাটা বলে যে বেশি চাল ধুলে পরে চালের যে একটা স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। তো চলো এদিকে দেখো আমি ভাতের জলটা ফুটে গেছে, চালটা ধুয়ে দিলাম। আর এদিকে ওই যে চালের জলটা একটু গরুর গামলার মধ্যে দিয়ে আসলাম। এসে ওদিকে আবার কল থেকে দেখো একটু গামলার মধ্যে জলও নিয়ে আসলাম, ঘরে জল ছিল না। তো এদিকে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো কুড়ো ঠুড়ো চাল ঝাড়লাম, অনেক কিছু পড়ে আছে। তো এগুলো একটু ভালো করে দেখো ঝাড় দিয়ে নিয়ে নিচ্ছি, নাহলে এই যে চাল ঠাল পড়েছে তো তো লক্ষ্মী জিনিস বারবার পায়ের মধ্যে লাগছে। আর এই যে দেখো বাবা আমাদের গাছ থেকে কলা পাড়িয়ে রেখেছে। তো আজকে রান্না করব হলো দেখো লাউ করব। তো এদিকে লাউটা আমি কেটে নিলাম। তো ভুলেই গেছি তোমাদেরকে শেয়ার করতে। তো যাই হোক এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এগুলো এখন দেখো বেছে নিব। আর কুচি কুচি করে ভাজতে হবে। আর লাউ যত কুচি কুচি করে ভাজবো ততই কিন্তু খেতেও ভালো লাগবে, টেস্টি হয়। তো আমার আর কি অতটা কুচি কুচি হয় না, মা না বটি দিয়ে কুচি কুচি করে কাটতে পারে। আর আমি না অতটা বটি দিয়ে কাটতে পারি না। আর কারণ বটি ব্যবহার করাটা আমার একদম অভ্যেস নেই, আমি কিন্তু কাটারি দিয়ে বেশিরভাগটা কেটে নিই। তো হাজব্যান্ড বলল যে আমি ছুলে দেই। তো আমি বললাম যে না, তুমি জমি থেকে একটু আগে আসলা, তোমার মনে করো যে জল খাওয়ার জন্য হাজব্যান্ড আর কি জমি থেকে এসেছে, তাই আর কি বললাম যে না তোমাকে কাটতে হবে না, কারণ আমি কেটে নিচ্ছি। তো আবার ও আলু ক্ষেতের ওদিকে গেল। তো এদিকে দেখো কাটা হয়ে গেলে পরে আর সবজিগুলো ভাবলাম তাড়াতাড়ি করে নিব, কারণ অনেক কাজ পড়ে আছে জানো তো, বেশ কিছু কাপড়ও আজকে কেচে দিব। তো জানি না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো। তো চলো চাল কুমড়ো সরি লাউটা কেটে নিলাম। এই যে দেখো লাউটা আমি বসিয়েও দিয়ে দিয়েছি। তো আজকে নিরামিষ রান্না করব। আজকে আর ওই রসুন পেঁয়াজ টিয়াজ কোনো কিছু দিব না। আর বিশেষ করে আমাকে এই যে লাউয়ের তরকারির মধ্যে না নিরামিষটা ভালো লাগে। আর যদি কোনো দিনও মাছ থাকে আর কি, তো মাছের মাথা দিয়েও কিন্তু লাউ ঘন্ট বেশ ভালো লাগে। তো তোমরা কারা কারা লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে খেতে পারো জানি না, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। তো মাঝে মধ্যে মাছের মাথা দিয়েও আর কি লাউ ঘন্টটা করে নিই। তো যাই হোক আজকে যেহেতু মাছ নেই, ভাবলাম যে আজকে আদা আর পাঁচফোড়ন আর এদিকে দেখো একটু জিরে বাটা দিয়ে লাউটা করে নিব। তো এদিকে না নিচের দিকে একটু ভালোই আর কি লেগে যাচ্ছে কড়াইতে। আর এদিকে দেখো মটরশুঁটি কালকে আনা হয়েছে। তো মটরশুঁটিগুলো একটু ছুলে নিলাম। আর এই যে আলু সিদ্ধ দিয়েছি, এগুলো হলো দেশি আলু। তো দেশি আলু দিয়ে আজকে মটরশুঁটি একটু ঝোল করে নিব। আর এখানে দেখো পেঁয়াজ কুচি করেছি, সাথে ওই যে টমেটো দেখতে পাচ্ছ, টমেটোগুলো আর কি কেটে নিলাম। আর এই যে দেখো আমাদের বাড়ির আর কি জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ছাগলগুলো কি সুন্দর করে জমিতে ঘাস খাচ্ছে। তো এই ছাগলগুলো আমাদের না, এগুলো হলো আমার জেঠা শ্বশুরের জমিতে আর কি, জেঠা শ্বশুরের ছাগলই ঘাস খাচ্ছে। আমাদের দেখো দিন আনা দিন খাওয়া সংসারে বেশি কিছু কিন্তু সবজি আমাদের কপালে জুটে না বলতে পারো, দু একটা হয়ে গেলে হয়ে যায়, মানে দু তিনটে আর কি, যাই হোক। তো মাঝে মধ্যে আমি দুটো তরকারি বেশিরভাগ করে থাকি। তো ভাবছিলাম আজকে রাত্রিবেলায় একটু ভাজাভুজি করব। আর আমাদের কিন্তু রাত্রিবেলায় ভাজাভুজিটা খেতে বেশি পছন্দ করে, গরম গরম ভাজাভুজি। তো এদিকে দেখো আজকে এই যে ধানগুলো মেলানো হয়েছে, এগুলো নাড়া দিচ্ছি। আর মা আজকে কাজে খুবই ব্যস্ত, ঠাকুর পুজবে, প্লাস এদিকে দেখো মা লেপ কাঁথা কম্বল যা আছে বিছানার সমস্ত কিছু বের করে দিয়েছে, মানে রৌদ্রে দিয়ে দিয়েছে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর জানোই তো অনেক কিছু কাজ থাকে, এটো থালা বাসন সংসারের যা আর কি একটা গৃহবধূর কাজ থাকে সমস্ত কিছু করলাম। এদিকে কাপড় চোপড় কিছু আর কি প্রতিদিনে কাচাকাচি করা হয়, সেগুলো নিয়ে আসলাম। তো বেলা বেশি নেই, এই যে দেখো আমার যেটাই শাশুড়ি আমাদের বাড়ির সামনে যে লঙ্কা গেড়েছে, লঙ্কাগুলো আর কি তুলছে। তো জিজ্ঞাসা করলাম বাবা কোথায় গেছে, বললো যে বাবার শরীরটা ভালো নাই, তাই আর কি মা একা একাই তুলছে।
আর এদিকে দেখো এই যে আমরা উঠোন ঝাড় দিয়ে আর বাইরের জায়গাটা ঝাড় দিয়ে এখানে সমস্ত কিছু ঢিপ করে রাখি। তো দুদিন একদিন পর পর হাজবেন্ড আর কি হাজবেন্ড হোক শ্বশুরমশাই হোক এগুলোর মধ্যে আর কি আগুন ধরিয়ে দেয়। তো আজকে হাজবেন্ডে আগুন ধরিয়ে দিচ্ছে, তাই তোমাদের সাথে এই যে শেয়ার করছি। আর আমাদের এই যে রাস্তার সাইডে যে জাম গাছটা আছে, সে এত পাতা পড়ে জানো তো জাম গাছে। এখন মনে হচ্ছে জাম গাছটা যখন ছোট ছিল তখন যদি জাম গাছটা আমি উঠিয়ে অন্য কোথাও মাটিতে আর কি পুঁতে দিতাম তাহলে বোধহয় বেশ ভালো হতো। না, নোংরা না, এটা ভালো জিনিস। দেখো মার কাণ্ড, সন্ধ্যা লাগা লাগা হতে হতেই মা সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। ছেলের বউদের জন্য অপেক্ষা করে কখনো থাকার চেষ্টা করে না। তো যাই হোক, মার এটা আগের থেকেই আর কি অভ্যাসে পরিণত হয়ে গেছে। ঘরে শুধু একটু সন্ধ্যা সন্ধ্যা লাগলেই দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে দেয়। আর বাইরেটা দেখতে পাচ্ছ তো অনেকটা কিন্তু পরিষ্কার। তো কি করব বলো। তো যাই হোক, আমরা বলি যে একটু সন্ধ্যা সন্ধ্যা লাগুক তারপর সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিব। তো দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে প্রত্যেক ঘরে ঘরে সন্ধ্যা দেখাচ্ছে। আর এই যে দেখো লাঠি হাতে ঘর থেকে বের হচ্ছে। তো মাকে আমি বললাম যে লাঠি হাতে আসছো, আমাকে আবার মারতে আসবে নাকি? তো মা বললো না না। তো ওদিকে দেখো আমাদের ঠাকুর ঘরের খুঁটির উপরে জানো তো একটা পাখি থাকে। প্রতিদিন পাখিটা পটি করে। তো এগুলো দেখো স্নান করার পর পরিষ্কার করতে হয়। তো মাই বেশিরভাগটা পরিষ্কার করে, তাই আর কি মায়ের গায়ে লাগে। তো যাই হোক, মা তার জন্য আর কি লাঠিটা নিয়ে আসলো যাতে আর কি পাখিটাকে তাড়াতে পারে। আর এদিকে আমার মেয়ে খেলতে গেছে, এখন দেখো বাড়ি আসছে। চলো আজকের মতো এখানে।